সো সেই দিন দেখিয়েছিলাম রোস্ট রান্নার হাফ ব্লগটি এবং আজকে নিয়ে এসেছি সেই ব্লগটিরই শেষ ব্লগ বা বলা যায় পার্ট 2। সো কথা না বলে চলে যাচ্ছি একদম ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো এখানে কিন্তু রোস্ট রান্না অলমোস্ট হয়ে এসেছে। সো এখানে আগে থেকে সেই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে লাস্টলি রোস্ট রান্না একদম কমপ্লিট করে নেওয়া হয়েছে। সো এইবার প্লেটিং করার পালা। সো রোস্টটাকে খুব সুন্দরভাবে একদম ঢেলে নেওয়া হচ্ছিল। আর জাস্ট লুক কি পরিমাণে যে ইয়াম্মি হয়েছিল বলার বাহিরে। আর সেই সাথে এখানে কিন্তু আলু গাজরের ভাজি করা হবে। আর ট্রাস্ট মি, এই আলু গাজরের ভাজিটা যে আম্মুর কি পরিমাণে যে মজা হয় বলার বাহিরে। এটা কিন্তু আমরা সাদা পোলাও দিয়ে খেতে সবাই খুবই পছন্দ করি। সো আমাদের সবার কথা চিন্তা করেই কিন্তু এই ভাজিটা মেক করা হচ্ছে। মেইনলি ভাজিটা হালকা একটু মচমচে করে করা হয়। সো এটা খেতে খুবই ইয়াম্মি হয়। সো এই তো আম্মুর এখানে দেখতে দেখতে কিন্তু আলু ভাজি করা হচ্ছে। আর এখানে কিন্তু অনেক পরিমাণে কিন্তু পেঁয়াজ অ্যাড করা হয়েছে আর কাঁচামরিচও অ্যাড করা হয়েছে। সো একদম সিম্পল ওয়েতেই করা হয়, বাট খেতে কিন্তু দুর্দান্ত লেভেলের হয়ে যায় এটা। এবার ধনিয়া পাতা দিয়ে এই তো ভাজি একদম নামিয়ে ফেলা হচ্ছে। সো এইবার চলে যাচ্ছি পোলাও রান্নায়। সো ঘি ছাড়া কিন্তু পোলাও রান্না একদমই ইনকমপ্লিট হয় আমাদের বাসায়। সো ঘি দিয়ে এরপর এখানে আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে এরপর আগে থেকে ধুয়ে নেওয়া পোলাওয়ের চাল এবং এখানে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো অ্যাড করে খুব সুন্দরভাবে পোলাওটা হালকাভাবে একটু চালগুলো ভেজে নিতে হবে। সো দেন এরপরে গরম পানি এখানে অ্যাড করা হয়েছে। অ্যান্ড যেহেতু গাজর আর মটরশুঁটি দিয়ে করা হবে, সো এই তো পোলাও রান্না অলমোস্ট ডান। সো এখন প্লেটিং এর পালা। আর রোস্ট দিয়ে কিন্তু এই পোলাওটা একদম দুর্দান্ত হয়েছিল। আর রোস্টের টেস্ট কি বলবো, অস্থির লেভেলের হয়েছিল সত্যি বলতে। সো এরপর দুপুরে লাঞ্চের পর বিকেল বেলা একটু বসেছিলাম, দেখলাম আমার ছেলে এখানে জায়নামাজ নিয়ে একটু দুষ্টুমি করে। ইদানিং এইরকম নামাজে সে একটু ট্রাই করে আর কি। দেন এখানে দেখলাম আম্মু সন্ধ্যাবেলা আমাদের জন্য নাস্তার একটা আয়োজন করছে। সো এটা মেইনলি মিষ্টি আলু মটরশুঁটি দিয়ে একটা বুট বাগারের মতোই আর কি, বাট খেতে কিন্তু ভীষণ রকমের মজা। এখানে কিন্তু সব টাইপের মশলাই কিন্তু একদম অল্প অল্প পরিমাণে অ্যাড করা হয়েছে। মরিচ, হলুদ, গরম মশলার গুঁড়ো, এরপর জিরে গুঁড়ো অ্যাড করা হয়েছে। অ্যান্ড সেই সাথে এখানে কিন্তু আগে থেকে ধুয়ে নেওয়া সেই মটরশুঁটিগুলো এবং সেই সাথে এখানে কিছুটা টমেটো ফালিও অ্যাড করা হয়েছে। এবং অবভিয়াসলি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দরভাবে এই বাগারটা রেডি করা হচ্ছে। আর টেস্টের কথা কি বলবো, খুবই দুর্দান্ত হয়েছিল। এটা কিন্তু খুবই পেট ভরা থাকে আর কি খেলে। সামনে যেহেতু রমজান মাস চলে এসেছে, এইরকম একটা স্ন্যাক্স আইটেম কিন্তু আপনারা ইফতারিতে রাখতে পারেন। সো এরপর এখানে আম্মু কিন্তু বেগুনি ভেজে নিচ্ছিল ডুবো তেলে। আর যেহেতু উইকেন্ড, নির্বাচনের একটা সবাই খুব সুন্দর একটা বন্ধ পেয়েছে। সো এই ছুটির দিনটা আমরা খুব সুন্দরভাবে সারাদিন ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি। খুবই ভালো কেটেছে আমাদের। আপনাদের সবার কেমন গিয়েছে এবারের ছুটির সময়টি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।